আজকে আমরা কথা বলবো টাকা নিয়ে, স্পেশালি টাকা কিভাবে আদর করে যত্ন করে সঞ্চয় করা যায় সেটা নিয়ে। ওয়েল, আমি আমার লাইফে ফাইন্যান্সটা অনেক পড়াশোনা করেছি, ফাইন্যান্স মেজর ছিলাম, কিন্তু পুঁথিগত বিদ্যাটা নিজের লাইফে খুব একটা কাজে লাগাতে পারিনি। কিন্তু আশেপাশের বেশ কিছু মানুষের বেশ কিছু আইডিয়া আমার লাইফে অনেক কাজে লেগেছে। সেই আইডিয়াগুলো নিয়েই আজকে আমাদের ভিডিও। ফার্স্ট আইডিয়া হলো কিভাবে মাগনা খাওয়া যায়। এটা আমি শিখেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, যে ফ্রেন্ড অনেক কিপটা, তার নাম এখন পাবলিকলি বলা যাবে না, বললে আসলে সম্পর্কটা থাকবে না। সো এই জিনিসটা তখনই প্রযোজ্য যখন একটা ক্যাশব্যাক অফার থাকে। ফর এক্সাম্পল, আমরা যে রেস্টুরেন্টে যেতাম, ম্যাচ শেফে যেতাম আমার অফিসের পরে বনানীতে, সো ওখানে 20% ক্যাশব্যাক ছিল। সো ক্যাশব্যাকের সময় ওর রেগুলারলি মাগনা খাইত। কিভাবে? সো হিয়ার্স দ্য হ্যাক। মনে করি 1500 টাকা বিল আসছে, আমরা টোটাল 5 বন্ধু। সো যেটা হয় যে পুরো খাওয়া দাওয়া শেষ, তারপরে সবাই একজনকে টাকা দেয়, এই নে নে নে, পুরো টাকাটা পুরো গুছায়। তো আমার সেই বন্ধু পুরো টাকাটা গুছাইতো, সবার কাছ থেকে 300 করে টাকা নিত, নিয়ে কাউন্টারে যেত, কাউন্টারে যেয়ে টাকাটা নিজের মানি ব্যাগে রাখতো, রেখে বিকাশ দিয়ে পে করতো। অ্যান্ড যেহেতু 20% ক্যাশব্যাক, 1500 টাকা 20% মানে কি 1/5 বা 300 টাকা। ওর নিজের যে 300 টাকা খরচ হয়েছিল, ওই পুরো খরচটা ও আবার ব্যাক পেয়ে যেত। সো বেসিকলি হিসাব মতে ও ফ্রিতে পুরো জায়গাটাতে মাগনা ট্রিটটা নিল। অ্যান্ড আমাদের যদি 20% ক্যাশব্যাক থাকে, আমরা হিসাবে বুঝেই ফেলছি যে 5 ভাগের 1 ভাগ টাকা তো ফেরতই আসতেছে। সো আমরা যদি 5 জন বন্ধুকে নিয়ে যাই, আমরা ফ্রিতে খাইতে পারবো। যদি 10% ক্যাশব্যাক থাকে, তার মানে 10 ভাগের 1 ভাগ টাকা আমরা ফেরত পাচ্ছি। সো 10 জন বন্ধু নিয়ে যদি আমরা যাই, তাহলে একজনের টাকা আমরা ফ্রি পেয়ে যাবো। 5% ক্যাশব্যাক হলে 20 জন বন্ধু লাগবে। সেটাই হলো মাগনা খাওয়ার হ্যাক। ওয়েল, বিকাশ আমাকে এইটা বলার জন্য কোনো টাকা পয়সা দেয় নাই, বাট বিকাশে কেউ যদি দেখে থাকেন, প্লিজ আমাকে নেক্সট ভিডিওর জন্য হায়ার করতে পারেন। ব্যাপার না, আমি ভালো ফাইন্যান্স হ্যাক বলতে পারবো, বিকজ আমার পরের হ্যাকটাও বিকাশ নিয়ে। এটা নিয়ে অনেক জায়গায় দেখলাম অনেকজনের কষ্ট যে টাকা কেটে নেয়। আমি একটা ছোট হ্যাক বের করছি। আমি 2 জায়গা থেকে টাকা পাই। একটা হলো ডিরেক্টলি আমার বিভিন্ন কাজের জন্য মানুষ আমার ব্যাংক অ্যাকাউন্টে ডিটেলস নেয়, সো ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট টাকা পাঠিয়ে দেয়। অথবা আমি রিসেন্টলি এখন একটা কাজ করেছি, মানুষজনকে বলি যে ভাই আমি তো যাইতে পারবো না, এখন বাসায় লকডাউনে আছি, আপনি আমাকে বিকাশ করে দেন। সো যদি বিকাশ করে দেয়, তাহলে ডিরেক্টলি আমার বিকাশ অ্যাকাউন্টে আসছে। আর যদি ব্যাংকে যায়, ব্যাংক থেকে আমি বিকাশে ডিরেক্টলি আনতে পারি, কোনো খরচ হচ্ছে না। অ্যান্ড এরপর যে আমি অনলাইনে অর্ডারগুলো করছি, ডিরেক্টলি বিকাশে পে করে ফেলছি। আর আমার মোবাইলে ইন্টারনেটের জন্য খরচ করতে হয়, ওটা ডিরেক্টলি মোবাইল চার্জ করছি। সো ব্যাংক থেকে বিকাশে টাকা আসলো, বা যেই মানুষগুলোর কাছ থেকে আমার টাকা পাই, তারা আমাকে বিকাশে টাকা দিল, কোথাও আমার কোনো খরচ নাই। আমি অনলাইনে অর্ডার করে ডিরেক্টলি বিকাশ থেকে পে করে দিলাম, ডিরেক্টলি মোবাইলে রিচার্জ করে ফেললাম, আমার কোনো খরচ নাই। সো বেসিক্যালি আমি বিনা খরচে বিকাশ ওয়ালেটটা ব্যবহার করতে পারছি। আনাদার হ্যাক। থার্ড, এই আইডিয়াটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মনে করি আমাদের প্রতি মাসে 12,000 টাকা সেভ করার কথা। অলরাইট, সো প্রতি মাসে এক্স্যাক্টলি 12,000 টাকা সেভ না করে একটা ছোট কাজ করা যায়, প্রতি সপ্তাহে সেভ করেন। কিভাবে? সো 1 মাসের মানে 4 সপ্তাহ, সো 12কে 4 দিয়ে ভাগ করেন। 4 দিয়ে ভাগ করলে 3,000 টাকা হয়। সো প্রতি সপ্তাহে আপনার 3,000 টাকা সেভ করতে হবে। সো প্রতি সপ্তাহে যদি আপনি 3,000 টাকা করে সেভ করেন, বছর শেষে আপনার এক্সট্রা 1 মাসের টাকা সেভ হয়ে যায়। কীভাবে চিন্তা করছেন? কারণ হলো আপনি তো মাসে ধরেছেন 4 সপ্তাহ, সো 12 মাস ইন্টু 4 সপ্তাহ 48 সপ্তাহ হওয়ার কথা, কিন্তু আসলে বছরের সপ্তাহ তো আছে 52টা। সো আপনার 4টা এক্সট্রা উইক বা এক্সট্রা সপ্তাহের টাকা অটোমেটিক্যালি সেভ হয়ে গেল। সো বছর শেষে আপনি এক্সট্রা 1 মাসের টাকা সেভ করে ফেলছেন। জাস্ট মাসের হিসাবটাকে সপ্তাহের হিসাবে কনভার্ট করে ফেলেন। ওয়েল, অঙ্কের মারপ্যাচটা আই গেস বুঝতেই পেরেছেন যে 4 সপ্তাহ যদি আমরা ধরি, 4 7 28, বাট মাসে তো আসলে 30 দিন বা 31 দিন, ওই এক্সট্রা 2-3 দিন অ্যাড হয়ে বছর শেষে আপনার 4টা এক্সট্রা সপ্তাহ পেয়ে যাচ্ছেন এবং এক্সট্রা টাকা আপনার জমে যাচ্ছে। তো যারা মান্থলি টাকা সেভ করেন, 4 দিয়ে ভাগ করে উইকলি টাকা সেভ করা শুরু করে দেন, বছর শেষে একটা এক্সট্রা মাসের টাকা অটোমেটিক্যালি সেভড হয়ে যাবে। অঙ্কের মারপ্যাচ ভুলে যান, পরে টাকাটা যখন পাবেন অনেক ভালো লাগবে। নেক্সট হ্যাক, ভুলে যাওয়া থেকেই পরের হ্যাকটা, এটার নামই হলো ভুলে যাওয়া হ্যাক। আপনার যখন কোনো একটা কিছু দরকার হবে, যেটা কিনা আপনার নিড না, নিড এবং ওয়ান্টের মধ্যে একটা পার্থক্য আছে। নিড হলো যেটা আপনার অবশ্যই দরকার, ওয়ান্ট হলো আচ্ছা না হলেও চলে, রাইট? ফর এক্সাম্পল, আমার হাতে এখন একটা স্লাইড চেঞ্জার আছে, ইটস আ ওয়ান্ট বলা যায়, কারণ এটা না হলেও হইতো, একটা মাউস যদি থাকতো মাউসও হাতে নিয়ে করা যেত, রাইট? সো দ্যাটস লাইক আ ওয়ান্ট। নিড হলো আমার সামনে যে ক্যামেরাটা আছে, ক্যামেরাটা না থাকলে তো আসলে আমি শুট করতে পারতাম, সো দ্যাটস আ নিড। সো নিড হলো একেবারে যেটা লাগবে, ওয়ান্ট হলো না হলেও হবে। সো প্রথমে আইডেন্টিফাই করেন এটা নিড নাকি ওয়ান্ট। যদি ওয়ান্ট হয়, তাহলে সাথে সাথে না কিনে 7 দিন ওয়েট করেন। কেন জানেন? কারণ 7 দিন পরে হয়তো বা আপনার কেনার কথাই ভুলে যাবেন।
অথবা যদি কেনার কথা মনেও থাকে আবার প্যারাটা নিয়ে অর্ডার করা বা আরেক জায়গায় যেয়ে কেনাটা হয়তো আর ইচ্ছা করবে না। সো কোনো একটা জিনিস যদি আসলে ওয়ান্ট হয়ে থাকে তার মানে আপনার খুব একটা দরকার না হয়ে থাকে, জাস্ট 7 দিন পরে কিনবেন। আইদার ভুলে যাবেন ওর কেনার ইচ্ছাও থাকবে না, তারপর যদি মনে থাকে তাহলে কিনলেন, অসুবিধা নাই। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন 7 দিন ওয়েট করতে যে ওই জিনিসটা কেনা লাগেই না। সো আপনার টাকাটা সেভ হয়ে যাচ্ছে। গ্রেট হ্যাক। নেক্সট, কোনো মতে বাঁচার হ্যাক। যেমন আমরা এখনকার সিচুয়েশনে বুঝতে পারছি অনেক মানুষের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে। তো আমাদের এই অবস্থা থেকে উত্তরণের একটা মাধ্যম হলো একটা এমার্জেন্সি ফান্ড রাখা, বা প্রয়োজনের সময় খুবই অতীব দরকারের সময় যে ফান্ডটা আমরা অ্যাক্সেস করতে পারবো। যেই ফান্ডটা অনেকেরই না থাকার কারণে এখন অনেক বিপদে পড়তে হচ্ছে। এখন সভাপতির প্রশ্ন আসে, ভাই কত টাকার এমার্জেন্সি ফান্ড লাগবে? খুব সহজ হিসাব, আপনার জীবন ধারণের জন্য 6 মাসে যত টাকা খরচ হয় আপনার এমার্জেন্সি ফান্ড ততই হবে। যারা কিনা অনেক বড় লোক তারা মনে করেন মাসে 5 লাখ টাকা খরচ করে, সো 6 মাসে তার 30 লক্ষ টাকা। সো তার জন্য এমার্জেন্সি ফান্ডের পরিমাণ হলো 30 লক্ষ টাকা। আমাকে আপনার আমার মাসে 20,000 টাকা দিয়ে হয়ে যায়। সো আমার আর আপনার 6 মাসের চলতে 1,20,000 টাকা খরচ হচ্ছে। সো আমার আপনার জন্য এমার্জেন্সি ফান্ড হলো 1,20,000 টাকা। সো যার জীবন ধারণের জন্য মাসে যত হাজার টাকায় খরচ করার দরকার হয় সেটাকে 6 দিয়ে গুণ করবেন, মানে 6 মাস চলার মতো টাকা আপনার এমার্জেন্সি ফান্ডে রাখতে হবে। এটা মাস্ট, নাহলে কখনো এক সময় বিপদে পড়লে কি হবে সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। ফাইনাল হ্যাক, এটাকে আমি বলছি দ্য ভাব সম্প্রসারণ হ্যাক। মনে আছে ছোটবেলায় মুখস্থ করেছিলেন, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এই মুহূর্তে যেমন আমার প্রচুর টাকা পাওনা পড়ে আছে, পাওনা না দেনা, এটাকে কি বলে আমি তো কনফিউজড হয়ে গেলাম, মানে আমি টাকা পাই। সো আমার যত টাকা আমি পাই টাকা দিয়ে আমার কয়েক বছর চলে যাবে। এই যে এতগুলো টাকা পেন্ডিং পড়ে আছে, আমি টাকাগুলো রিসিভ করতে পারছি না। কেন? বিকজ বিভিন্ন অর্গানাইজেশনও ঝামেলায় পড়ছে, অনেকের অথবা ব্যাংক বন্ধ, অনেকের অ্যাকাউন্টেন্ট নাই, যেটার কারণে আমি টাকাগুলো এখন পাচ্ছি না। যেই সময় আমার টাকাটা সব থেকে বেশি দরকার এই সময় আমি ওই টাকাটা পাচ্ছি না। সো যে যখন পারবেন একটা সুন্দর রিসিভেবলের লিস্ট করবেন, মানে রিসিভেবল মানে আপনি কার কার কাছ থেকে টাকা পাচ্ছেন, ওই লিস্ট অনুযায়ী আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকাগুলো নেওয়ার ব্যবস্থা করবেন। আমি যেমন আগে কারো কাছে টাকা রেখে দিতাম, যখন আমার দরকার হতো তখন চাইতাম। এখন আমি বুঝে গেছি যখন দরকার হবে তখন হয়তো বা সবসময় টাকাটা আমি পাবো না। তাই আমার যখনই একটা টাকা পাওয়ার সময় আসে আমি এখন ওই দিনই অ্যাপ্লাই করি, ওই দিনই টাকা নেওয়ার ব্যবস্থা করি। লাইফটা অনেক সেভ হয়। অ্যান্ড ফাইনালি দ্য ফাইনাল হ্যাক হলো, আমার মতো টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে, অলওয়েজ ব্যবসা বাণিজ্য কোথায় কী করা যায় এরকম নিয়ে কথাবার্তা বলে, এরকম একটা ফ্রেন্ডের সাথে একটু মাঝে মধ্যে মাসে একবার অথবা সপ্তাহে একবার একটু আড্ডা দিয়ে, তাহলে দেখবেন যে টাকা পয়সার কীভাবে সেভ করতে হয়, টাকা পয়সা কীভাবে ইনকাম করতে হয়, অনেক কিছু নিয়ে অনেক আইডিয়া পাওয়া যাবে। রিসেন্টলি আমার বেশ কিছু এরকম ফ্রেন্ডের সাথে আমার কথাবার্তা হচ্ছে। আমি জানি না তারা ভিডিওটা দেখার পরে হয়তো আমাকে স্বার্থপর বন্ধু ভাববে, বা যাই হোক, তাদের সাথে কথা বলার পর আমি জিনিসটা ফিগার আউট করেছি যে টাকা সেভ করাটা অনেক বেশি দরকার, স্পেশালি এখন কারেন্ট সিনারিওতে। এবং তার থেকে বেশি দরকার আসলে কোথায় কোথায় টাকা ইনভেস্ট করা যায় সেটার আইডিয়া পাওয়া। বিকজ দিন শেষে আমাদের কাছে অনেকেরই টাকা আছে, বাট আমরা জানি না ব্যাংক বাদে আর কোথায় টাকা রাখতে পারি। ইনভেস্টমেন্টের আমাদের কোনো আইডিয়া নাই, এবং ব্যাংকে টাকা রাখা এখন হয়তো বা সব থেকে বেস্ট অপশন না। বিকজ ব্যাংক আপনাকে যে ইন্টারেস্ট দেয়, বা আপনি ইসলামী ব্যাংকে রাখলেও যে আপনি মুনাফাটা পান, বছর শেষে মুদ্রাস্ফীতি তত পার্সেন্টেজ, আপনার খুব একটা লাভ যে হচ্ছে তা না। সো ইউ নিড টু নো যে কোথায় কোথায় ইনভেস্ট করা যায়। সেটা আরেকটা ডিটেইল ভিডিওর কাজ। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন যে আইডিয়াগুলো কাজে লেগেছে, অথবা এই সেভিংস হ্যাকগুলো আপনি আজকে থেকে ইমপ্লিমেন্ট করা শুরু করছেন। আর ইনভেস্টমেন্টের যদি কোনো ভালো আইডিয়া থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড এটা নিয়ে যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে, নেক্সট টাইম ইনশাল্লাহ একটা ডিটেইল ভিডিও করবো যে কীভাবে কোথায় ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টগুলো আপনারা করতে পারেন। হোপ ইউ গাইজ হ্যাভ আ গ্রেট ডে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।